আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছ। আর গরমে এই সবজিটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর আমি আজকে নদীর একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। কচি একটা লাউ আর একটা লাউ পুরোটাই রান্না করব। ছোট একটা লাউ এনেছি। আর এভাবে লাউটা রান্না করলে আমার বাচ্চারা একটু সবজি খেতে পারে। আর যদি না রান্না করি তাহলে তো খাবেই না, অন্য কোনো সবজি তো খাই না। লাউ, মিষ্টি কুমড়া এগুলাই ওদের পছন্দ। তাই আজকে আমি লাউটা রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আজকে একটা সহজে রান্না করব, সবাই রান্না করতে পারে, তারপর আমি শেয়ার করলাম। আজকে এখানে রান্না করব আমি ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে। আর এভাবে করে লাউটা রান্না করলে আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খায়, তাই আমি এভাবে করেই রান্না করি। আর এখানে দিয়ে দিলাম তেল, তেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে একটু তেলের সাথে কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি লাউতে একটু সবসময় মশলাটা কমই দেই, হলুদ মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করি, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দেব সামান্য একটু পানি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখুন তেলটা ছেড়ে দিচ্ছে। এখন এখানে দিয়ে দিব আমি নদীর চিংড়ি, নদীর যে ছোটো চিংড়িগুলো থাকে না, ওই চিংড়িগুলো দিয়ে দিলাম। আর এই ছোটো চিংড়িগুলো দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আমার কাছে বড় চিংড়ি দিয়ে অতটা ভালো লাগে না, কিন্তু ছোটো চিংড়ি দিয়ে লাউ রান্না করলে খেতে ভালো লাগে। চিংড়িটা একটু কষিয়ে নেব মশলার সাথে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিব লাউটা। এখানে আমি একটা কচি লাউ নিয়েছি, একটা লাউ পুরাটাই রান্না করব। ছোট লাউ, তারপরে আবার কচি লাউটা, সবটা লাউ দিয়ে দেব। লাউটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো, নাড়াচাড়া করবো না, একটু পরে নাড়াচাড়া করব। এখন একটু লাউটাকে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। লাউটাতে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, অনেক পরিমাণে পানি বের হয়েছে ঢাকা দিয়ে ঢাকাতে। আর এই পানিতেই কিন্তু আমি সম্পূর্ণ লাউটা রান্না করে নিব। রান্না করতে করতে আমার চুলার গ্যাস চলে গেছে, এখন আমি আবার ইলেকট্রিকের চুলাতে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দেব। লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। লাউ সবজিটা হয়ে গেছে, দেখুন একদম মাখো মাখো। আর লাউটা একটু সবুজ সবুজ থাকলেই খেতে ভালো লাগে। লাউ যখন বেশি জাল করবেন দেখবেন একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে না। এখন লাউটা আমার হয়ে গেছে, আর এটা চুলা থেকে নামিয়ে নেব। আর এই লাউটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকম ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।